কম বয়সে থেকে ভগবানের ভক্তি করা উচিত। কেন? শৈশবের ভক্তি হল ঘিয়ের প্রদীপের মতো, যৌবনের ভক্তি হল তৈলের প্রদীপের মতো, বৃদ্ধ বয়সে ভক্তি হল জলের প্রদীপের মতো। কেউ যদি ভাবে এখন কি ভক্তি করার সময়, বয়স হলে তখন ভক্তি করব, কতদিন বাঁচব কেউ বলতে পারি না, কারণ আমরা ভগবানের ঘরের ভাড়াটে। এই ঘর মালিকের কোনো চুক্তিপত্র বা নোটিস পিরিয়ড থাকে না, মাঝরাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। কোন বয়সে ভক্তি করার জন্য উত্তম সময়, তাই আর সময় নেই। স্মরণ নিতে হবে তার, অর্থাৎ যে সবচেয়ে আপন, প্রিয়। শৈশবের ভক্তি হল ঘিয়ের প্রদীপের মতো, যেমন ভক্ত ধ্রুব ৬ বছরে গেলে ৬ মাসের তপস্যাতে ভগবানের দর্শন পেলেন। জন্ম থেকে ভজন করছেন কে? ভক্ত প্রহ্লাদ কয়াধু মাতার গর্ভে নারদ মুনির আশ্রমে হরিনাম করছেন। যৌবনে ভজন করছেন কে? রাজা অমরীশ, তীব্র ভক্তি। তার ভক্তিতে নারায়ণের সুদর্শন তার সঙ্গে থাকে। যৌবনের যে ভক্তি, তা হল তৈলের প্রদীপের মতো। বৃদ্ধ হয়ে ভজন করেছেন অজামিল। মৃত্যু হবে সে সময় হরিনাম স্মরণে বিষ্ণুদূতকে আসতে দেখে বিবেক আসল তার, তখন করলেন ভজন, পেলেন ভগবান কৃপা। তবে বৃদ্ধ বয়সে ভজন হয় না, যদি হয় তবে তাহা পূর্বজন্মের বহু সুকৃতি আর ভগবৎ কৃপাতে। কারণ বৃদ্ধ বয়সে ভজন মন যে আসে না, বার্ধক্যের কারণে অঙ্গ জড়জড়িত, চোখে দেখা যায় না, গ্রন্থ সঙ্গ হয়, মন শুধু বিশ্রাম খোঁজে, মন শুধু আরাম চায়, কারণ সে সময় অপেক্ষা করে। যারা যৌবনে ভজন করছেন না, তাদের ভাবতে হবে বৃদ্ধ অবস্থা হল জলের প্রদীপ। জলে কি প্রদীপ জ্বলে? তবে হয় ভজন বৃদ্ধ বয়সে, যদি ভগবৎ কৃপা হয়। ভগবৎ কৃপা যে সুদুর্লভ। যারা যৌবনে ভজন করছে, তাদের দেখে অনেকে আছে বলে, এখন কি ভগবানকে ডাকার সময়, এখন তো আনন্দ ফুর্তি করবে। তারা ভুলে যায় বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকলে যে পূজাটা হল শুকানো ফুলের পূজা। শুকানো ফুলে কি পূজা হয়? ভগবানের সঙ্গে যুক্ত মন অধোগতিতে কখনো যাবে না, এটা মনে করে যে কোনো বয়সে মনকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। তবে ছোটবেলা থেকে যদি ভগবানের গুণ, মহিমা কীর্তন করার অভ্যাস করা যায়, তাহলে বৃদ্ধ বয়সে আপনা আপনি ভগবানের নাম স্মরণে আসবে। তখন আর ভগবানের কৃপা লাভ করতে অসুবিধা হবে না। এখন আপনি স্বয়ং বিচার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।